কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম। যদি তুমি চুপ করে থাকো, কোনো উত্তর না দাও এবং এর ফলে তোমার ভেতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য ধারণ করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা বেহিসাব পুরস্কার দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি গোসলের পানিতে লবণ মিশাবে তার 5টি রোগ ভালো হয়ে যাবে। 1 নাম্বার, তার চর্মরোগ ভালো হয়ে যাবে। 2 নাম্বার, চুলে খুশকি পড়া বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার, ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে। 4 নাম্বার, অ্যালার্জির সমস্যা ভালো হয়ে যাবে। 5 নাম্বার, তার ত্বক সুস্থ রাখবে। আর যে ব্যক্তি আমার একটা হাদিস শুনে অন্য আর একটা মুসলমান ভাইকে জানিয়ে দিবে, তার চেহারা নুরানির মতন উজ্জ্বল করে দেওয়া হবে। ভিডিওটা শেয়ার করে দেন না, কেউ যদি আপনার জন্য উপকারিতা পায়। 6টি গোপন সত্য যা জানলে আপনার জীবন বদলে যাবে। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন, আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খুঁজে দুনিয়াতে। নাম্বার 2, আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খুঁজে অহংকারে। নাম্বার 3, আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খুঁজে শাসক ও ক্ষমতাবানের সহচর্যে। নাম্বার 4, আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খুঁজে উদরপূর্তি ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে। নাম্বার 5, আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খুঁজে লোভ লালসার মধ্যে। নাম্বার 6, আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খুঁজে হারাম উপার্জনে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নাচ গানের ভিডিও না দেখে নিয়মিত আমার ভিডিও দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। গোসলখানায় পেশাব করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই আমরা দেখা যায় হর হামেশা এই ভুলটা করেই ফেলি। গোসল করতে গিয়ে গোসলখানার মধ্যে আমরা পেশাব করে দেই, অথবা নদী নালার মধ্যে যেখানে আমরা গোসল করছি সেখানে আমরা পেশাব করে দিচ্ছি। প্রিয় ভাই, মারাত্মক 2টি বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। কেউ যদি গোসলখানায় পেশাব করে এবং গোসল করা অবস্থায় পেশাব করে, 2টি বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। 1 নম্বর বিপদ হচ্ছে ঘন ঘন আপনার পেশাব ধরবে। এটা বর্তমান মেডিকেল সায়েন্স কথা বলছে। 1450 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, পেশাবখানায় যারা গোসলখানায় পেশাব করবে, গোসল করার সময় যারা পেশাব করবে, তাদের ঘন ঘন পেশাব ধরবে। ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আপনার হতে পারে। আপনার শরীরের মধ্যে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতো, এটা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এজন্য খবরদার, গোসলখানায় মনের ভুলেও আপনি পেশাব করবেন না। 2 নম্বর হচ্ছে, যেই মানুষটা গোসলখানায় পেশাব করে, গোসল করা অবস্থায় পেশাব করবে, তার হায়াত কমে যাবে। এটা আমার কথা নয়। আমার প্রিয় ভাইয়েরা, আসেন, গোসল করার সময় ইচ্ছাকৃতভাবেও তো অনেকেই কাজগুলো করেন। 1 নম্বর, যদি আপনি গোসলখানায় পেশাব করেন, গোসল করা অবস্থায় পেশাব করেন, 1 নম্বর ক্ষতি হচ্ছে আপনার শরীরের মধ্যে মারাত্মক রোগ, ডায়াবেটিস দেখা দিবে, কিডনির সমস্যা দেখা দিতে পারে এবং ঘন ঘন আপনার পেশাব ধরবে। 2 নম্বর হচ্ছে আপনার হায়াত কমে যাবে। এজন্য আসেন, আমরা এই মারাত্মক ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করি। একটা ফুটবলে লাথি মারতে হলে পাটা পিছনে নিতে হয়। একটা দোলনার সামনে ধাক্কা যত জোরে দেবেন, তত দ্রুত সে ফিরে আসবে। আপনি নিশ্চিত থাকেন, আপনাকে যে কষ্ট দিয়েছে সে সমান কষ্ট পাবে। আপনাকে যতখানি ব্যথা দিয়েছে সমান ব্যথাটুকু সে পাবেই, সেটা আজ, কাল কিংবা পরশু। শুধু সময়ের অপেক্ষা।